হরে কৃষ্ণ। 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার পাপ মোচনী একাদশী ব্রত। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে হবে 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার। তো আজকে আমরা পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পাপ মোচনী একাদশী ব্রতের 148 স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। এই বছরের ক্ষেত্রে এই পাপ মোচনী একাদশীর ক্ষেত্রে সারা বিশ্বের সকল স্থানে একই দিনে ব্রত পালন করতে হবে। শুধুমাত্র আমেরিকার পশ্চিমাংশে এবং কানাডার পশ্চিমাংশে ব্রত পালন করতে হবে 4 এপ্রিল। যে সকল স্থানে 4 এপ্রিল ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেট, কানাডার সাসক্যাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া স্টেট এবং মেক্সিকো। আমেরিকা, কানাডার এই 3টি করে রাজ্যে এবং মেক্সিকোতে ব্রত পালন করতে হবে 4 এপ্রিল। এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 5 এপ্রিল শুক্রবার। তো আপনারা সকলে অবশ্যই এই পাপ মোচনী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন। তো একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন, এই 3 দিনে আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সহ সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। চা পান, বিড়ি, কফি, নেশাদ্রব্য বর্জন করবেন। দ্রুতক্রিয়া, জুয়া খেলা বর্জন করবেন। অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন। এবং এই পাপ মোচনী একাদশীর ক্ষেত্রে যারা পূর্ববর্তীতে অবৈধ স্ত্রী বা পুরুষ সঙ্গ করেছিলেন, সেই পাপ কর্মের ফল থেকে আপনারা মুক্ত হতে পারবেন যদি আপনারা সঠিকভাবে এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে ভবিষ্যতে পুনরায় এই ধরনের পাপ কার্যে যুক্ত হওয়া যাবে না, এই প্রতিজ্ঞা করতে হবে। তাহলে ভগবান আপনাকে সেই পূর্বকৃত পাপ কর্ম থেকে আপনাকে মুক্ত করবেন। তাই সকলে এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করবেন, তাহলে আপনি পূর্ববর্তী সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন ভগবানের আশীর্বাদে। একাদশী পালনের ক্ষেত্রে একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করিবেন। এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু। যদিও ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রতে শুরু, কিন্তু অধিক রাত্রে আহার বর্জন করা হয়েছে, সেটি তামসিক আহার। তো সেই কারণে অধিক রাত্রে আহার গ্রহণ করা উচিত নয়। তাই একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যেই আহার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। একাদশীতে চাল ডাল গ্রহণ করা যাবে না, সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে। আটা, ময়দা, সুজি, শ্যামা চাল, কাউন, হরলিক্স প্রভৃতি সকল প্রকার পঞ্চ রবিশস্য একাদশীতে বর্জন। যারা একাদশীতে নির্জলা উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাত উপবাস, পরদিন সকালে পারণের পূর্ব পর্যন্ত, এটি হচ্ছে নির্জলা উপবাস। যারা নির্জল উপবাস পালন করতে সক্ষম নন, পারবেন না, সেক্ষেত্রে আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে। একাদশীতে কি কি গ্রহণ করতে পারবেন? ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে প্রতি একাদশী ব্রতই পালন করতে পারবেন। তবে সবজি, পায়েস বা চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে। একাদশীতে সরিষার তেল বা সয়াবিন তেল নিষেধ রয়েছে, কারণ সরিষা এবং সয়াবিন পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, ব্রাহ্ম মুহূর্তে সজ্জা করে প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিন প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে। কিন্তু তুলসীপত্র চয়ন করার ক্ষেত্রে কিছু বিধিমালা রয়েছে, যেমন দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, গ্রহণকালে, রবিবারে এবং রাত্রিকালে তুলসীপত্র চয়ন করা যায় না। কিন্তু তুলসী পূজা, তুলসী আরতি, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা প্রতিদিন করতে হবে। বছরের প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনি পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। নিকটস্থ ইস্কন মন্দির থেকে আপনি একাদশী মাহাত্ম্য গ্রন্থটি সংগ্রহ করবেন, তাহলে আপনি সব কয়টি একাদশীর মাহাত্ম্য পেয়ে যাবেন। তো এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র উচ্চারণ করে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব, এই পারণ মন্ত্র উচ্চারণ করে। এই পারণ মন্ত্র হচ্ছে একাদশীর সঠিক পারণ মন্ত্র, যেটি হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে এবং আরও অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনি মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের পর দিন আপনি আমিষ আহার বর্জন করবেন। প্রয়োজনে আপনি নিরামিষ অন্ন বা ভগবত প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন, 2 বেলা 3 বেলা সমস্যা নেই, কিন্তু আমিষ আহার বর্জন করবেন। চা পান, বিড়ি, কফি, নেশাদ্রব্য বর্জন করবেন। অনেকের নানা প্রকার শারীরিক জটিলতা রয়েছে বা ঠান্ডা সর্দির সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে তারা কি লিকার চা গ্রহণ করতে পারবেন কিনা। না, সকল প্রকার চাই বর্জন।
সেক্ষেত্রে আপনারা যদি শারীরিক সমস্যা থাকে তাহলে আপনি আদার গরম জল গ্রহণ করতে পারেন, এটি সব থেকে ভালো ওষুধ। তো অনেকে প্রশ্ন করেন চা কেন বর্জন, চা তো একটি পানীয় কিন্তু এতে চা কফিতে ক্যাফিন থাকে যেটি নেশাদ্রব্য, তাই এটি শাস্ত্রে বর্জন করা হয়েছে, এটি ভক্তির প্রতিকূল দ্রব্য। তো আপনারা সকলে নিষ্ঠা সহকারে সঠিকভাবে সঠিক দিনে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা সারা বিশ্বের 148টি স্থানের এই পাপমোচনী একাদশী ব্রতের পালনের সময়সূচি প্রদান করছি। তো পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। তো এখন আমরা সারা বিশ্বের 148 স্থানের পাপ মোচনী একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন পালনের সময়সূচি। তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে 5 এপ্রিল এবং পরদিন পালন ভোর 5:52 থেকে সকাল 9:49। পশ্চিমবঙ্গ 5:26 থেকে 9:33, দিল্লি 6:05 থেকে 10:17, মুম্বাই 6:28 থেকে 10:21, পুনে 6:24 থেকে 10:21, নাগপুর 6:02 থেকে 10:11, চেন্নাই সহ তামিলনাড়ু 6:01 থেকে 10:08, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:35 থেকে 9:44, বিহার 5:35 থেকে 9:45, ঝাড়খণ্ড 5:36 থেকে 9:46, ছত্তিশগড় 5:51 থেকে 10টা, শিলং সহ মেঘালয় 5:08 থেকে 9:19, গৌহাটি সহ আসাম 5:08 থেকে 9:19, মণিপুর 5:01 থেকে 9:11, মিজোরাম 5:05 থেকে 9:15, সিকিম 5:20 থেকে 9:32, বৃন্দাবন 6:04 থেকে 10:16, বেঙ্গালুরু সহ কর্ণাটক 6:12 থেকে 10:18, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6:06 থেকে 10:14, আগরতলা সহ ত্রিপুরা 5:11 থেকে 9:22, গুজরাট 6:33 থেকে 10:21, কেরালা 6:18 থেকে 10:21, পাঞ্জাব 6:11 থেকে 10:21, রাজস্থান 6:18 থেকে 10:21, মধ্যপ্রদেশ
ছটা 2 থেকে 10টা 12, উত্তরপ্রদেশ 5টা 51 থেকে 10টা 3, হরিয়ানা 6টা 9 থেকে 10টা 21, নাগাল্যান্ড 4টা 57 থেকে 9টা 8, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 47 থেকে 9টা 55, গোয়া 6টা 25 থেকে 10টা 21, অরুণাচল প্রদেশ 4টা 55 থেকে 9টা 7, হিমাচল প্রদেশ 6টা 3 থেকে 10টা 17, উত্তরাখণ্ড 5টা 56 থেকে 10টা 9, জম্মু কাশ্মীর 6টা 9 থেকে 10টা 21, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 12 থেকে 9টা 18, নেপাল 5টা 48 থেকে 10টা, ভুটান 5টা 46 থেকে 9টা 58, শ্রীলঙ্কা 6টা 6 থেকে 10টা 10, মালদ্বীপ 6টা 3 থেকে 9টা 51, মায়ানমার 6টা 54 থেকে 11টা 3, পাকিস্তান 5টা 48 থেকে 9টা 51, মালয়েশিয়া 7টা 10 থেকে 11টা 14, সিঙ্গাপুর 7টা 3 থেকে 11টা 5, ইন্দোনেশিয়া 5টা 54 থেকে 9টা 54, ব্রুনেই 6টা 17 থেকে 10টা 20, থাইল্যান্ড 6টা 10 থেকে 10টা 17, ভিয়েতনাম 5টা 45 থেকে 9টা 54, ফিলিপাইন 5টা 48 থেকে 9টা 55, তাইওয়ান 5টা 40 থেকে 9টা 51, জাপান 5টা 20 থেকে 9টা 36, দক্ষিণ কোরিয়া 6টা 10 থেকে 10টা 26, মঙ্গোলিয়া 7টা 20 থেকে 11টা 43, কম্বোডিয়া 5টা 53 থেকে 9টা 59, বেইজিং 5টা 50 থেকে 10টা 8, হংকং 6টা 11 থেকে 10টা 21, অস্ট্রেলিয়া 7টা 20 থেকে 11টা 10, নিউজিল্যান্ড 7টা 41 থেকে 11টা 29, দুবাই আবুধাবি আরব আমিরাত 6টা 9 থেকে 8টা 51, সৌদি আরব 5টা 39 থেকে 7টা 51, বাহরাইন 5টা 23 থেকে 7টা 51, কুয়েত 5টা 31 থেকে 7টা 51, কাতার 5টা 20 থেকে 7টা 51, ওমান 5টা 53 থেকে 8টা 51, জর্ডান 6টা 18 থেকে 7টা 51, লেবানন 6টা 18 থেকে 7টা 51, সাইপ্রাস 6টা 26 থেকে 7টা 51, রাশিয়া 5টা 46 থেকে 7টা 51, ফিনল্যান্ড 6টা 29 থেকে 7টা 51, সুইডেন 5টা 58 থেকে 6টা 51, নরওয়ে 6টা 26 থেকে 6টা 51, ডেনমার্ক 6টা 26 থেকে 6টা 51, ইউক্রেন 6টা 22 থেকে 7টা 51, গ্রিস 7টা 2 থেকে 7টা 51, রোমানিয়া 6টা 47 থেকে 7টা 51, পোল্যান্ড 5টা 58 থেকে 6টা 51, হাঙ্গেরি 6টা 12 থেকে 6টা 51, ক্রোয়েশিয়া 6টা 26 থেকে 6টা 51, অস্ট্রিয়া 6টা 21 থেকে 6টা 51, চেক রিপাবলিক 6টা 27 থেকে 6টা 51, ইটালি 6টা 43 থেকে 6টা 51, মাত্র 8 মিনিট সময় রয়েছে পালনের জন্য ইটালিতে। মাল্টা 6টা 40 থেকে 6টা 51, মাত্র 11 মিনিট সময় রয়েছে পালনের জন্য মাল্টাতে। জার্মানি 6টা 28 থেকে 6টা 51, সুইজারল্যান্ড 6টা 58 থেকে 11টা 17, ফ্রান্স 7টা 17 থেকে 11টা 41, নেদারল্যান্ড 7টা 2 থেকে 11টা 29, বেলজিয়াম 7টা 6 থেকে 11টা 32, স্পেন 7টা 49 থেকে 11টা 59, পর্তুগাল 7টা 13 থেকে 11টা 30, লন্ডন 6টা 23 থেকে 10টা 50, আয়ারল্যান্ড 6টা 45 থেকে 11টা 13, পশ্চিম আফ্রিকার মালি 6টা 24 থেকে 10টা 31, নাইজেরিয়া 6টা 24 থেকে 10টা 29, মিশর 5টা 38 থেকে 6টা 51, লিবিয়া 6টা 48 থেকে 6টা 51, মাত্র 3 মিনিট সময় রয়েছে পালানোর জন্য লিবিয়াতে। সুদান 5টা 41 থেকে 6টা 51, ইথিওপিয়া 6টা 19 থেকে 7টা 51, উগান্ডা 6টা 48 থেকে 7টা 51, কঙ্গো 6টা 26 থেকে 6টা 51, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টা 9, সাউথ আফ্রিকা 7টা 2 থেকে 10টা 53, মরিশাস 6টা 28 থেকে 8টা 51, পূর্ব আফ্রিকার সেশলস 6টা 19 থেকে 8টা 51, আমেরিকাতেও প্রত্যাপন করতে হবে 5 এপ্রিল, এবং নিউ ইয়র্কে পরদিন পারন 6টা 30 থেকে 10টা 49, কানেকটিকাট 6টা 24 থেকে 10টা 43, নিউ জার্সি 6টা 33 থেকে 10টা 51, ওয়াশিংটন ডিসি 6টা 44 থেকে 11টা 1, নর্থ ক্যারোলিনা 6টা 58 থেকে 11টা 14, জর্জিয়া 7টা 14 থেকে 11টা 29, ফ্লোরিডা 7টা 13 থেকে 11টা 26, টেনেসি 6টা 23 থেকে 10টা 39, মিশিগান 7টা 13 থেকে 11টা 34, শিকাগো 6টা 24 থেকে 10টা 43, ডালাস টেক্সাস 7টা 8 থেকে 11টা 22, ক্যালিফোর্নিয়াতে প্রত্যাপন করতে হবে 4 এপ্রিল এবং পরদিন পারন 6টা 37 থেকে 10টা 53, সান ফ্রান্সিসকো 6টা 48 থেকে 11টা 4, ওয়াশিংটন স্টেট 6টা 31 থেকে 10টা 53, কানাডার মন্ট্রিয়ালে প্রত্যাপন করতে হবে 5 এপ্রিল এবং পরদিন পারন 6টা 24 থেকে 10টা 46, টরন্টো 6টা 49 থেকে 11টা 9, অন্টারিও 7টা 3 থেকে 11টা 28, অটোয়া 6টা 32 থেকে 10টা 54, ম্যানিটোবা 6টা 45 থেকে 11টা 15, সাসকিয়াচুয়ানে প্রত্যাপন করতে হবে 4 এপ্রিল এবং পরদিন পারন 7টা 13 থেকে 10টা 53, আলবার্টা 7টা 13 থেকে 11টা 39, ব্রিটিশ কলাম্বিয়া 6টা 41 থেকে 11টা 9, মেক্সিকো 8টা 13 থেকে 11টা 34, ব্রাজিলে প্রত্যাপন করতে হবে 5 এপ্রিল এবং পরদিন পারন 6টা 18 থেকে 9টা 57, আর্জেন্টিনা 7টা 10 থেকে 11টা, চিলি 6টা 58 থেকে 10টা 49, পেরু 6টা 12 থেকে 10টা 11, কলম্বিয়া 5টা 53 থেকে 9টা 56, কুর্দিস্তান 5টা 42 থেকে 7টা 51, সার্বিয়া 6টা 9 থেকে 6টা 51। তো এই হচ্ছে পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 148 স্থানে পাপ মোচনী একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালে পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই এই ব্রত সঠিকভাবে পালন করবেন। আপনি নিজের ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই এই পাপ মোচনী একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।